হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি করলা আলু দিয়ে মাছের ঝোল রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে তৈরি করি আজকের এই রেসিপিটি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছিলাম। 1 চিমটির মতো গোটা জিরে দিয়ে নিলাম। এবার এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। 6-7টা কাঁচামরিচ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে নিলাম। স্বাদ মতো লবণ নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, আর জিরার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ। সবগুলো মশলা দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে মশলাটা কষানোর জন্য পানি দিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু আর করলা দিয়ে নিলাম। দুই 3 মিনিটের মতো মশলার সাথে করলা আর আলু একটু রান্না করব। এর জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। দুই 3 মিনিটের মতো রান্না করার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে নিলাম 1.5 কাপের মতো। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম হালকা একটু লবণ হলুদ দিয়ে। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চা চামচের মতো হবে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম। ঢাকনা ছাড়াই আর 1 মিনিটের মতো একটু রান্না করে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলা অফ করে দিয়েছি। এবার নামিয়ে পরিবেশন করব। দেখলেন তো, খুব সহজে তৈরি হয়ে গেল করলা আলু দিয়ে মাছের ঝোল রেসিপি। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।